ওয়া সামিউল আলিম, নিঃসন্দেহে তিনি শোনেন এবং জানেন। কোনো ব্যক্তি যদি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পাঠ করে বের হয়, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়া পাঠ করে যদি কেউ ঘর থেকে বের হয় তাহলে সে শয়তানের খপ্পর থেকে সারা দিনের জন্য মুক্তি লাভ করে। বলেন সুবহানাল্লাহ। শয়তান তখন তার সাথীদের কাছে আফসোস করে বলে, আমি এই লোকটার ক্ষতি কিভাবে করব? রুকিয়া, সে তো আত্মরক্ষা করে নিয়েছে। ওয়া তানাহু আনহু শায়তান, আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে রক্ষা করেছেন। আমি এই লোকটার পিছনে লেগে তো আমার কোনো লাভ নাই। প্রথম চান্সে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেউ যদি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পাঠ করে, সারা দিন শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তান থেকে সে হেফাজত থাকবে। বলেন সুবহানাল্লাহ। এইবার বাড়ির মধ্যে যখন প্রবেশ করবেন, বাড়িতে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলে প্রবেশ করতে হবে। কি বলে? বিসমিল্লাহ বলে প্রবেশ করতে হবে। এরপরে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বিসমিল্লাহ বলে এবং সালাম দিয়ে যদি বাড়িতে প্রবেশ করেন তাহলে শয়তান পুরো রাত্রি আপনাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। কারণ শয়তান বলে, ওই বাড়ির খাদ্য আমাদের জন্য হালাল, ওই বাড়ির সন্তান সন্ততি পরিবার পরিজন আমাদের জন্যে, মানে আমরা তাদের জন্য, তারা আমাদের জন্যে। কারা? যেই ব্যক্তি বাড়িতে প্রবেশের সময় বিসমিল্লাহ বলে না, এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম দিয়ে প্রবেশ করে না, তখন কোনো ব্যক্তি যখন বিসমিল্লাহ বলে প্রবেশ করে না, সালাম দিয়ে প্রবেশ করে না, সাথে সাথে শয়তান ঢুকে যায় তার সাথে। এরপরে ওয়েটিংয়ে থাকে, বলল যে এখন তো ঘরের মধ্যে ঢুকতে পেরেছি, কিন্তু খাবারও আমরা তার সাথে খাবো, এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, ব্যক্তি যখন খাবার সময় বিসমিল্লাহ বলে না, তখন শয়তান বলে, আসো আমার সাথীরা, আমরা এর সঙ্গে খাওয়া দাওয়া করি। কারণ সে বিসমিল্লাহ বলে নাই। শয়তান সেই খাদ্য নিজের জন্য হালাল করে নেয় যাতে বিসমিল্লাহ বলা হয় না। ফালিয়াযকুর ইসমাল্লাহ, যেই খাদ্যে বিসমিল্লাহ বলা হয় নাই ওই খাদ্য শয়তান নিজের জন্য হালাল করে নেয়। সুতরাং এইবার শুইতে গিয়ে সে দোয়াটা পড়ে নাই, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করলাম, তোমার নামে জীবিত হব। শয়তান কিন্তু বলল, যাক আজকে খাওয়া হলো, থাকার জায়গাটাও হলো। অর্থাৎ বিসমিল্লাহ বলে সে ঘুমায় নাই, আল্লাহর নাম নিয়ে সে ঘুমায় নাই। সুতরাং আজকে কি থাকার জায়গা হলো, খাওয়া হলো, থাকার জায়গাও হলো। পরিবার পরিবর্জনের সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে মিলিত হওয়ার সময় যখন সে বিসমিল্লাহ বলতেছে না, বিসমিল্লাহি আল্লাহুম্মা, আরো বড় দোয়া আছে না নাই, তো বিসমিল্লাহ অন্তত পক্ষে বলতেছে না, তখন শয়তান সেখানে অংশগ্রহণ করতেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে শয়তানের এই অংশগ্রহণ থেকে, শয়তান থেকে আত্মরক্ষার জন্যে আমাদের প্রথম বাড়ি থেকে বের হওয়ার সময় বলতে হবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ, তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই দিনকে আমি সালাম দিতে ভুলে গেছি, হুট করে ঘরের মধ্যে ঢুকে গেছি, দরজার আওয়াজ হয়েছে, আমার বাচ্চা বলতেছে, বাবা আমি তো ভয় পেয়েছি, তুমি সালাম দিয়ে ঢুকলে না কেন? মাশাআল্লাহ। আমি পরে বল, আসসালামু আলাইকুম আব্বু। আমার ছেলে বাচ্চা 4 বছর বয়স, ও আমাকে বলতেছে তুমি দরজা ধাক্কা দিয়ে ঢুকে বসছো, দরজা ধাক্কায় দিতে আমি ভয় পেয়ে গেছি, তুমি সালাম দিলে না কেন? সালাম দিলে তো ভয় পাইতাম না।
আমরা আসলে, আমি নিজেও নিজের পিতাকে নিজের ঘরে ঢুকতে সালাম দিতে খুব লজ্জা লাগে। লাগে কি লাগে না? অন্য মানুষকে সালাম দেওয়া কোনো নট ফ্যাক্টর, কিন্তু দেখা যাচ্ছে নিজের পিতাকে আর নিজের বাড়িতে সালাম দিতে খুব লজ্জা লাগে। কিন্তু এই লজ্জাটা লাগা উচিত নয়, এই লজ্জা থেকে বের হয়ে আসতে হবে। আবার আমার ছাত্রকে সালাম দিতে আমার লজ্জা লাগে। আমার ছাত্র, আমি ওকে সালাম দেব, কিন্তু ভাই এবং বন্ধুগণ, সালাম দিলে কয় নাকি? হ্যাঁ, সালাম দিলে 10 নাকি নাকি? হ্যাঁ, আমি তো জানি 90 নাকি। সালাম দিলে কয় নাকি? 90 নাকি আমি জানি। আর সালামের উত্তর দিলে 10 নাকি। তাহলে কি দেওয়া উত্তম? হ্যাঁ, সালাম দেওয়া উত্তম না? তো যেই ব্যক্তি উত্তর নিচ্ছে তার নেকি কম, যে দিচ্ছে তার বেশি, তাহলে আপনি নেকি কামাইতে অসুবিধা কি? ওই যে লজ্জা লাগে, ছোটদেরকে সালাম দেব, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকেও সালাম দিতেন। দিতেন কি দিতেন না? তবে হ্যাঁ, নিয়ম হচ্ছে ছোটরা বড়দেরকে সালাম দিবে, বুঝতেন? ছোটরা বড়দেরকে সালাম দিবে, কিন্তু শিক্ষার জন্যে ছোটদেরকে সালাম দিতে হবে, তাহলে লজ্জা করে আর কখনো সালাম মিস করবে না। সুতরাং ঘরে প্রবেশ করে খাওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, শোয়ার সময় বিসমিল্লাহ বলবেন। এই আমলগুলা করলে শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না। আপনি কি জানেন, শয়তান যখন কোনো সন্তান জন্মগ্রহণ করে, এই সন্তানটা কাঁদে কেন? নাও তো কাঁদতে পারতো, কাঁদে কেন? ব্যথার জন্য কাঁদে না, শয়তান খোঁচা দেয়। কি করে? শয়তান খোঁচা দেয়। সহিহ বুখারী মুসলিম মিশকাতের 69 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শায়তান। বনি আদমের এমন কোন সন্তান জন্মগ্রহণ করে না যাকে জন্মের সময় শয়তান খোঁচা দেয় না। কথা বোঝেন নাই? অর্থাৎ আদমের সন্তান, আদমের এমন কোন সন্তান জন্মগ্রহণ করে না যাকে জন্মের সময় শয়তান খোঁচা দেয় না। অর্থাৎ প্রত্যেককেই শয়তান খোঁচা দেয়। ইল্লা ইয়ামুসসুহু শায়তান ফায়াস্তাহিল্লু সারিখান মিন মাসসি শায়তান গায়রি মারইয়াম ও ইবনিহা। তবে দুইজন ব্যক্তিকে শয়তান জন্মের সময় খোঁচা দিতে পারে নাই। সুবহানাল্লাহ। কয়জন ব্যক্তি? দুইজন ব্যক্তিকে শয়তান জন্মের সময় খোঁচা দিতে পারে নাই। এক নাম্বার হচ্ছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? মারিয়াম, ঈসার মা কে? মারিয়াম। আর হচ্ছে ঈসা তার সন্তান। দুই ব্যক্তিকে জন্মের সময় শয়তান খোঁচা দিতে পারে নাই। এক হচ্ছে মারিয়াম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী কিনা? আমাদের নবী কিনা? অবশ্যই। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। মুমিনগণ বিশ্বাস করে যে প্রত্যেকেই নবী যারা ছিল তাদেরকে প্রত্যেকের উপরই মুমিনগণ ঈমান এনেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান আনতে গিয়ে বাড়াবাড়ি করে নাই। যেমন তারা ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে বাড়াবাড়ি করেছে, তার জন্মদিন অনুষ্ঠান করছে কি করছে না? তার জন্মদিনকেই তারা বড় ঈদ, মানে খ্রিস্টানদের বড় ঈদের দিন কিসের দিন? ঈসা মসির জন্মদিন। যিশু খ্রিস্টের জন্মদিনে তারা সবচেয়ে বড় আনন্দ করে থাকে। এই দেখা দেখি মুসলিমদের মধ্যে এই রোগ ঢুকে গেল, তারা ঈদে মিলাদুন নামী সবচেয়ে বড় ঈদ নামে তারাও পালন করে থাকে কিছু সংখ্যক ভণ্ড ভ্রান্ত মুসলিমগণ। অথচ তারা জানে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে মৃত্যুবরণ করেছেন, সোমবারে জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মগ্রহণ করেছেন সোমবার এবং তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারে। সেটা ছিল কয় রবিউল আউয়াল? 12ই রবিউল আউয়াল বলে থাকি না? আসলে সঠিক ইতিহাস হচ্ছে তিনি জন্মগ্রহণ করেছিলেন 9 রবিউল আউয়াল। কয় রবিউল আউয়াল?
9ই রবিউল আউয়াল, তবে তিনি সঠিক ইতিহাস মৃত্যুবরণ করেছিলেন 12ই রবিউল আউয়াল। তাহলে আমরা কি করলাম? মৃত্যুর দিনে খুশি করলাম, ঈদ পালন করলাম, আর তিনি যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন আমরা কোনো কিছুই করলাম না। তো কারো জন্মগ্রহণ, কারো মৃত্যুগ্রহণ কোনো মানুষের কল্যাণ বয়ে আনে না বা কারো কোনো ক্ষতি করে না। অতএব এইগুলা যারা পালন করে নিঃসন্দেহে তারা মুসলিম নামের কলঙ্ক, তারা পথভ্রষ্ট, এতে কোনো সন্দেহ নাই। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, প্রাণের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনু ইউহিব্বু মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। শুনে রাখো, লা ইউমিনু, তোমরা ঈমানদার হতে পারবে না, তোমরা বিশ্বাসী হতে পারবে না, হাত্তা, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তোমার পিতার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার সন্তানের চাইতে, তোমার পরিবার পরিজনের চাইতে, সারা বিশ্বর চাইতে যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে না পারো, তাহলে তোমরা ঈমানদার হতে পারবে না। হ্যাঁ, আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আলে ইমরান 3 নম্বর সূরা 31 নম্বর আয়াত। আল্লাহ কি বলেন? যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো তাহলে তার ইত্তেবা অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহর ভালোবাসা পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে। মাঝখানে একটা কি আছে? শর্ত আছে। কি আছে? শর্তটা কি? ফাত্তাবিউনি। ইত্তেবা শব্দের অর্থ পদাঙ্ক অনুসরণ করা। পদাঙ্ক অনুসরণ করার অর্থ এটা নয় যে উনি আগে হেঁটে যাচ্ছেন আর আমি তার আগে হেঁটে যাওয়ার চেষ্টা করছি, এমন না। কথা বোঝেন নাই? পদাঙ্ক অনুসরণ করা, ইত্তেবা শব্দের অর্থ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হেঁটে গেছেন আমিও ঠিক তার পা দেখে, তার পদচিহ্ন দেখে হেঁটে যাচ্ছি, এটার নাম হলো পদাঙ্ক অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন সেইভাবে আমাকে আমল করতে হবে, এটা হচ্ছে পদাঙ্ক অনুসরণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো এবং তোমরা তোমাদের আমলকে নষ্ট করিও না, তোমরা তোমাদের আমলকে সংশোধন করে নাও। কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে। অন্য আয়াতে এসেছে, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলকে নষ্ট করে ফেলো না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন, যেভাবে হজ করেছেন, যেভাবে সিয়াম পালন করেছেন, যেভাবে সিয়াম ভঙ্গ করেছেন, ঠিক ওইভাবে যদি কেউ না করার চেষ্টা করে নিজের মন মস্তিষ্ক অনুযায়ী, মাযহাব অনুযায়ী, হুজুরদের দেখানো পদ্ধতি অনুযায়ী করি, তাহলে আমার আমল বাতিল হয়ে যাবে। এই আমল আল্লাহ কবুল করবেন না। কথা বুঝতে পারছেন? পণ্ডশ্রম, আমাদের সালাত, আমাদের ইবাদত, আমাদের জাকাত, আমাদের হজ সব বাতিল হয়ে যাবে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদাঙ্ক অনুসরণ না হয়, তাহলে সব বাতিল হয়ে যাবে। সুতরাং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার জন্মদিবস পালন করেননি, বরং তিনি সোমবারের দিন সিয়াম পালন করতেন। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে সিয়াম পালন করেন কেন? তিনি বললেন, এই দিন আমি জন্মগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ। তো যেই দিন জন্মদিন আপনি সেদিন সিয়াম পালন করেন, সেদিন আপনি বার্থডে পার্টি ডেকে মানুষকে খাওয়ানোর জন্য হুলুস তুলুস লাগায় দেন, এটা কোন ধরনের কথা? হ্যাঁ, ওই দিন সিয়াম পালন করেন। আল্লাহর নবীর সুন্নাহ হচ্ছে সিয়াম পালন করা।
এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি সোমবার এবং বৃহস্পতিবার এই জন্য সিয়াম পালন করি, এদিন আল্লাহ তাআলার নিকটে মানুষের এক সপ্তাহের আমল পৌঁছানো হয়, দেখানো হয়। এই জন্য আমি সেদিনকে সিয়াম পালন করি, যাতে আমার সিয়াম অবস্থায় আল্লাহ তাআলার কাছে আমল দেখানো হয়। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি, আপনার সালাত, যাকাত, বিভিন্ন ইবাদত, নফল, সাদাকা যাই করেন না কেন, তার সাথে যদি সিয়াম থাকে তাহলে তার পাল্লা অনেক ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ, অনেক ভারী হয়ে যায়। একটা নফল সিয়াম, কেউ যদি একটা নফল সিয়াম পালন করতে গিয়ে মারা গেল, মানে নফল সিয়াম পালন করছে, ইফতার করছে, এরপর সে মারা যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুতিমা লাহু বিহা, এটা যদি তার শেষ আমল হয়। কি খুতিমা লাহু বিহা, এটা যদি তার শেষ আমল হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি একদিন সিয়াম পালন করে আর এই সিয়াম পালন করে এই আমল করে তার আর সময় হলো না, সে মৃত্যুবরণ করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সিয়াম, এই নফল, এই সিয়ামের বদৌলতে আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক উপাস্য নাই, এটার উপর ইস্তেকামাত থাকে, হক উপাস্য নেই মানে নেই কোনো সমাজতন্ত্র, নেই কোনো গণতন্ত্র, নেই কোনো তন্ত্রমন্ত্র, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। কথা বলছেন তো? একমাত্র আল্লাহ তাআলার উপর ইস্তেকামাত থাকে, একমাত্র দ্বীন ইসলামকে মেনে নেয়, সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এর উপরে সে যদি মৃত্যুবরণ করে দাখালাল জান্নাহ, সেই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, আপনারা কি জানেন পৃথিবীতে সবচাইতে সভ্য জাতির নাম কি? কোন দেশের লোক খুব সভ্য, ভদ্র, নম্র, এমনকি তারা কোথাও গেলে মাঠ পরিষ্কার করে দিয়ে আসে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জাতি। তাদের ড্রেনগুলো দেখলে সেই ড্রেনে কোনো ময়লা পাওয়া যায় না, সেই ড্রেনের মধ্যে রঙিন রঙিন মাছ চাষ করা হয়, মাছ পাওয়া যায়, এই ড্রেনের মধ্যে কোনো ময়লা নাই। সেই জাতিটা কারা জানেন? জাপানি জাতি। জাপানি জাতি যেখানেই যায় সেখানেই তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে, সেখানে যদি 2 ঘন্টার জন্য অবস্থান করে তারা ময়লা করবে না। কথা বুঝতে পারছেন? তাদের যে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী আছে তাদেরকে কখনো বলা হয় না ক্লিনার, তাদেরকে বলা হয় হেলথ অফিসার, হেলথ ম্যানেজার। বুঝতে পারছেন? তাদেরকে সবচাইতে বেশি যারা বেতনে চাকরি করে তারা হচ্ছে এই ক্লিনার, অর্থাৎ আমরা যাদেরকে ক্লিনার মনে করি তারা তাদেরকে বলতেছে তারা হচ্ছে হেলথ অফিসার, স্বাস্থ্য অফিসার, স্বাস্থ্যকর্মী এটা বলা হয়। এবং তাদের বেতন জাপানে সবচেয়ে বেশি। জাপানের কোথাও কোনো ময়লা দেখতে পাবেন না, যেখানে যাবে সেখানে তারা সুন্দরভাবে তারা পরিপাটি করে চলবে, দুর্নীতি নাই, কোনো কিছু নাই, সুন্দরভাবে রাষ্ট্রটা চলছে। তারা কি মুসলমান? কথা বলেন, তারা কি মুসলমান? আমাদের এক ভাই, স্নেহের ছোট ভাই হবে হয়তো, বয়স আমার চেয়ে কম, উনি খুব উপরে উঠে গেছেন, আল্লাহ উঠিয়েছেন আলহামদুলিল্লাহ। তিনি বলতেছেন যে ইমানের ভিত্তি 2টা। ইমানের ভিত্তি কয়টা? ইমানের ভিত্তি, মূল ভিত্তি হলো 2টা। এক হচ্ছে নৈতিকতা, আর একটা হচ্ছে আমানতদারিতা। একথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলেছেন, নৈতিকতা, আমানতদারিতা যার নাই তার ইসলাম নাই, তার ইমান নাই। তার মানে এই না যে এটা ইমানের মূল ভিত্তি হতে পারে। কথা বলেন, ইমানের মূল ভিত্তি এটা নয়। ইমানের মূল ভিত্তি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে সহিহুল বুখারী মেশকাতের 5 নম্বর হাদিসে বলে গিয়েছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম ইন্ডিপেন্ডেন্ট ইন 5 পিলার। ইসলাম 5টা স্তম্ভের উপর দণ্ডায়মান আছে। নাম্বার 1 শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথম হচ্ছে এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নাই, হক মাবুদ নেই, সত্য কোনো মাবুদ নাই, হক কোনো ইলাহ নাই। নাম্বার 2 ইকামাতিস সালাত, সালাত কায়েম করা। তাহলে ইসলামের মূল ভিত্তি 5টা, তার মধ্যে নাম্বার 1 হচ্ছে শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নাই, এই সাক্ষ্য দেওয়া। এই সাক্ষ্য যদি কেউ না দেয় আর 4টা যদি কারোর মধ্যে থাকে তার ইমান থাকবে। কথা বুঝলাম না? সালাতও আছে, হজও আছে, জাকাতও আছে, সিয়ামও আছে, ও বুঝি মুসলমান থাকবে?
যদি এই সাক্ষ্য না দেয়, এই সাক্ষ্য দেওয়ার ব্যাপারে যদি শরিকা না করে যে লা ইলাহা ইল্লাল্লাহ চলবে, গণতন্ত্র চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ চলবে, সমাজতন্ত্র চলবে, লা ইলাহা ইল্লাল্লাহ চলবে, অসুবিধা কি? বলেন, তার ঈমান থাকবে? থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আবু জাহাল বুঝেছিল, উতবা সাহেবা বুঝেছিল, এই জন্য তাদেরকে হাজার চেষ্টা করেও লা ইলাহা ইল্লাল্লাহ বলানো যায় নাই। আর আমরা মুসলমানের জাতি, আমরা আজকে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানি না, তাই যত্রতত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আবার সংসদ ভবনে গিয়ে আল্লাহর তৈরি বিধানের বিরোধিতা করি, আবার আমরা সেখানে গিয়ে নিজেদের রচিত আইন পাশ করি, নিজেদের মন গড়া আইন মানুষের সামনে তুলে দিয়ে বলি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মানি। জি না, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মানে না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, সব বিধানের মুখে লাথি মেরে একমাত্র কালেমা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা করো। চলবে সংসদ ভবনে কোরআনের আইন, চলবে হাদিসের আইন, অন্য কোনো বিধান দিয়ে, অন্য কোনো তন্ত্র মন্ত্র দিয়ে সংসদ চলতে পারবে না, ইসলামী স্টেট চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাচ্ছিলাম, ভাই তুমি ভুল করেছো। ইসলামের মূল ভিত্তি যদি বলে থাকো মূলত দুইটা, এক হচ্ছে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নাই। দুই নম্বর হচ্ছে ইকামাতিস সালাত, সালাত কায়েম করো। যে ব্যক্তির সালাত নাই সে কুফরি করলো, তার ঈমানও নাই। মনে রাখবেন, যার সালাত নাই তার ঈমানও নাই। আপনি জাপানি জাতির মধ্যে দেখেন ন্যায়পরায়ণতা আছে, আমানতদারিতা আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, ইসলামের অনেক কিছু তাদের ভিতরে আছে, তবু তারা মুসলমান নয়, তবু তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে? পারবে? লা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবাল মিন। শুনে রাখো, ইসলাম ব্যতীত কোনো কিছু গ্রহণ করলে সেটা তোমার নিকট, তোমাদের নিকট কবুল করা হবে না। ইসলাম সংবিধান দিয়েছে কোরআন, ইসলাম সংবিধান দিয়েছে হাদিস, এর বাইরে যদি কোনো জাতি যাওয়ার চেষ্টা করে আর যদি বলে জাপানি জাতি এত ভালো, তো জাপানি জাতির সংবিধান আমরা ফলো করলে অসুবিধা কি? আমাদের আহলে হাদিসদের মধ্যে একজন আমির, নামটা মুখে আনতে চাচ্ছি না, উনি বলতেছেন এক বাক্যে মোটা দাগে গণতন্ত্র হারাম বলা যাবে না। উনি বলছে কি, এক দাগে, মোটা দাগে এক বাক্যে হারাম বলা যাবে না, গণতন্ত্রের ভিতরে সবকিছুই হারাম নয়, এটা বলা যাবে না। আমি তাকে জবাব দিচ্ছি আজকের খুতবার মাধ্যমে, যদি আপনার কানে যায় আমার প্রশ্নের উত্তরটা আপনি দিবেন আশা করি। আমি আপনাকে আজকে জবাব দিচ্ছি, আমি গণতন্ত্রকে হারাম বলিনি, আমি গণতন্ত্রকে কুফরি বলেছি। আপনি ভুল শুনেছেন, আমি কুফরি মতবাদ বলেছি, এটাকে হারাম বলিনি। হারাম তো অনেক দূরের কথা, হারাম খেয়ে, হারাম পরে, হারামিগিরি করে মানুষ জান্নাতে যেতে পারবে যদি কুফরি না হয়। কথা মনে বোঝেন নাই? আল্লাহ ইচ্ছা করলে হারাম খেয়েছে, হারাম পড়েছে, হারামের সাথে চলেছে, ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কারণ তার শিরিক নাই। আল্লাহ বলছে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, আমি শিরিকের গুনাহ ব্যতীত সব গুনাহ মাফ করে দিতে পারি, এটা আমার ব্যাপার, তোমরা আমাকে বাধ্য করার কেউ নও। কিন্তু কুফরি জিনিস, যে কুফরি করবে তার কোনোদিন জান্নাত হবে না, ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। শুনে রাখুন আমির সাহেব, আপনার সম্মানের দিকে তাকিয়ে বলি, আমরা গণতন্ত্রকে হারাম বলিনি, গণতন্ত্রকে কুফরি মতবাদ বলেছি। আমরা ভোট দেওয়াকে হারাম বলিনি, এটা শিরকের দরজা বলেছি। ভোট দেওয়াকে শুধু আমরা হারাম বলেছি কি, শিরকের দরজা বলেছি। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে লা তাসআলিল ইমারাতা, নেতৃত্ব চেয়ে নিও না। লা তাসআলিল ইমারাতা, নেতৃত্ব চেয়ে নিও না। শোনো, আমাদের ভিতরে যারা নেতৃত্ব চেয়ে নিতে চায় আমরা তাদেরকে দায়িত্ব অর্পণ করি না। অতএব কেউ যদি ইনিয়ে বিনিয়ে কিনিয়ে যেভাবেই হোক ক্ষমতা যদি নিজেকে বলে যে আমরা ক্ষমতায় যেতে চাই, ওই লোকটাকে নেতৃত্ব নির্বাচন করা সম্পূর্ণরূপে হারাম, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছেন। ইসলামে নট এ ইলেকশন, ইলেক্টেড নেই হয়, ভোট নাই। ইসলামে কি আছে? সিলেক্টেড আছে, সিলেক্টেড আছে, সিলেকশন আছে। যেমন বর্তমান সরকার সিলেকশন এসেছে, এরকম হতে পারে যদি সেটা ইসলামী বিপ্লবের মাধ্যমে হয়, এই সরকার বৈধ। যেহেতু এটা ইসলামী বিপ্লবের মাধ্যমে হয় না, এখানে সবাই আছে, বুঝতে পারেন নাই? ইসলাম অনুযায়ী এই সরকার বৈধ নয়।
তবে এমনিতেই সরকার বৈধ, ইসলামের কাছাকাছি আছে এটা বলা যাইতে পারে। কিন্তু আপনি ভোটও চাইবেন মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে, আপনি নির্বাচনে যে ক্ষমতা চাইবেন আর সেটা আপনার জন্য হালাল হয়ে যাবে, আপনি একজন আহলে হাদিসের এত বড় নেতা হয়ে আপনি এই কথা কেমন করে বলেন? এক দাগে মোটা দাগে গণতন্ত্র হারাম বলা যাবে না, গণতন্ত্র হারাম বলা যাবে না। বন্ধুগণ, আমরাও বলতে চাই, কোনো বেশ্যাখানায় গিয়ে যদি দেখেন এটা বেশ্যাখানা, আপনারাও এটাকে এক দাগে মোটা দাগে এক বাক্যে বেশ্যাখানা বলতে পারবেন না। কারণ ওর মধ্যে ভালো থাকতে পারে, ওর মধ্যে বেশ্যা একজন নাও থাকতে পারে, আপনি মোটা দাগে ওকে হারাম বলছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মদ মদি থাকবে, বেশ্যাখানা বেশ্যাখানি থাকবে, হারাম হারামই থাকবে, কুফর কুফরই থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? ভারতের ইন্দিরা গান্ধীজি তিনি বলেছিলেন, এই টালমাটাল অবস্থার সংশোধন করার জন্য যদি আমাদের এই রাজনৈতিক ব্যবস্থার পুনর্বাসন, রাজনৈতিক ব্যবস্থার সুন্দর ফয়সালা দেওয়ার জন্য যদি আবার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কোনো শাসক আসে, তাহলেই এই দেশ সুষ্ঠুভাবে স্বাধীন হবে, সংবিধান পরিবর্তন হবে, সুষ্ঠুভাবে এই দেশ চলতে পারবে। একজন বিধর্মী এই কথা বলছে। তো আমি বলবো যে বিধর্মীর কথা ঠিক। হ্যাঁ, এখন আমি বলবো গান্ধীজি যা বলেছেন জীবনে সব ঠিক নাকি? গান্ধীজির কথা সব মানা যাবে নাকি? জি না। কখনো কোরআনের সাথে অমুসলিমের কথা মিলে যাবে, কখনো হাদিসের সাথে কুফফারদের কথা মিলে যাবে, ওদের নীতি নৈতিকতা মিলে যেতে পারে। যেমন আমেরিকাতে ইলেকট্রাল ভোট আছে না নাই? ইলেকট্রাল প্রেসিডেন্ট সিস্টেম ভোট আছে না নাই? আছে। এই ভোট ইসলাম কামনা করে, এই ভোটের সাথে ইসলামী নীতি মিলে যায়, তাই বলে বলবো আমেরিকা হচ্ছে খেলাফত? বলা যাবে? জি না, বলা যাবে না। অতএব যারা সালাফি মানহাজ মানেন, সত্যিকারের আহলুল হাদিস, তারা এদের কথায় বিভ্রান্ত হবেন না। একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার ওপর থাকার চেষ্টা করেন, ইনশাআল্লাহ দাখালাল জান্নাহ, ইনশাআল্লাহ জান্নাতে প্রবেশ করা যাবে, আশা করছি ইনশাআল্লাহ। সুতরাং শয়তান সব আদম সন্তানকে খোঁচা দেয়, এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন। মুসলিম মিশকাতের ৭০ নম্বর হাদিসে, সিয়াহুল মাউলুদি হিনা বাকাউ নাজাগাতু শয়তান, জন্মের সময় বাচ্চা এজন্য কাঁদে যে শয়তান তাকে খোঁচা মারে। সুতরাং বাচ্চা কেঁদে ওঠে, তার মানে হচ্ছে শয়তান তাকে খোঁচা মারে। শয়তান থেকে বাঁচার উপায় আপনাদেরকে একটি বলেছি, এবার দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে এই, আজান যখন পরে, আজানের আগে যখন ছায়াপাত করবে, বুঝতে পারছেন তো? মানে সন্ধ্যা সন্ধ্যা ভাব হবে। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই টাইমে জিন শয়তান এরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। অতএব আপনার সন্তান যেন বাইরে অবস্থান না করে, আপনার সন্তান যেন বাইরে অবস্থান না করে, ওকে ঘরের মধ্যে ঢুকে রাখেন, তালাবদ্ধ করে না রাখলেও দরজা লক করে দেন। কথা বোঝেন নাই মনে হয়? আজানের আগ মুহূর্ত দিয়ে, মাগরিবের সালাতের আজানের আগ মুহূর্ত দিয়ে শয়তান ছড়িয়ে পড়ে। আর এই মুহূর্তে বাচ্চাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে ঢুকাতে বলেছেন, যাতে শয়তানের প্রভাব তাদের উপর না পড়ে। আমরা এখন বাচ্চা কাজ যাদের দেখে থাকি, অনেক সময় তারা কান্নাকাটি করে, খিঁচুনি ওঠে, বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়। এই সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে আমরা মাগরিবের সময় আমার বাচ্চাদেরকে ছেড়ে দেই, সারাদিন বন্দি রাখলেও। কথা বোঝেন নাই? সারাদিন ঘরের মধ্যে থাকে, কিন্তু ওই টাইমে আমরা মুরগির খোপ লাগাইতে যাই, হ্যাঁ, ঘর বাড়ি পরিষ্কার করতে যাই, আঙিনাতে ওই টাইমে ঘোরাফেরা করি, যখন শয়তান আমাদের উপর ছায়াপাত করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই সময় শয়তান ছায়াপাত করে, তোমার সন্তানদেরকে ঘরে বন্দি করো। এরপর যখন আজান পড়বে শয়তানও পালিয়ে যাবে। আজান বললে কি হয়? শয়তান পালিয়ে যায়। সুতরাং তোমরা তখন বাচ্চাদেরকে ছেড়ে দাও, সমস্যা নাই। বুঝতে পারছেন? আজান হয়ে গেল, ব্যাস এইবার রাতটাও সুন্দরভাবে নামাজ শুরু হয়ে গেছে। এখন আপনারা বাচ্চাদের ছেড়ে দেন, অসুবিধা নাই, কিন্তু সন্ধ্যার আগ দিয়ে বাচ্চাদেরকে ছাড়বেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সন্ধ্যা হওয়ার সাথে সাথে আপনাদের
যে জগ আছে, জগটাকে ঢেকে রাখেন, পানি খোলা রাখবেন না। খাদ্যগুলাকে ঢেকে রাখেন, খাদ্য খোলা রাখবেন না। দরজাটা বন্ধ করে দেন, দরজা খোলা রাখবেন না। বলবেন হুজুর আমার পানি ঢাকার কিচ্ছু নাই, দরজাই নাই, তো ঢাকবো কি করে? কোনো সমস্যা নাই, পানির পাত্রের উপর একটা শোলা পর্যন্ত একটা কাঠি দিয়ে হলেও রাখেন, আর দরজার আড়াআড়ি করে একটা লাঠি দিয়ে রাখেন, যেহেতু দরজাই নাই। এরকম বাড়িঘর আছে না নাই? আছে কিছু কিছু জায়গায়, দরজাও নাই, ওদের চুরির কোনো ভয় নাই, নাই কিছু তো চুরি করবে কি, এরকম দরজাও নাই। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ বিজ্ঞানী আজ থেকে 1400 বছর আগে বলে গিয়েছেন, যদি এমন হয় দরজাও নাই, হ্যাঁ, পানির উপর দেওয়ার কিছু নাই, তো এখানে একটা কাঠি দিয়ে রাখো, দরজার সামনে আড়াআড়ি করে একটা লাঠি দিয়ে রাখো, শয়তান ঢুকতে পারবে না। ফাইন্না শায়তান লা ইফতিহু মুকলাকান, নিশ্চয়ই শয়তান বন্ধ জিনিস খুলতে পারে না। আমরা অনেক সময় আলিফ লাইলা বিভিন্ন জায়গায় দেখেছি না, যে শয়তান বোতলের মধ্যে বন্দি করে রাখে। এটা কিন্তু সত্য, শয়তান কিন্তু এই ধরনের জিনিসের মধ্যে বন্দি করলে ওরা আর বের হইতে পারে না যতক্ষণ না মুখটা খোলা হবে। কারণ এই খোলা মুখটা, আটকানো মুখ তারা আর কখনো খুলতে পারে না। এই জন্য ঘর দুয়ার যা আছে বন্ধ করে রাখেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিসটির উল্লেখ রয়েছে আবু দাউদ মিশকাতের 749 নম্বর হাদিস এবং মুসলিম মিশকাতের 2119 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা ঘরটাকে কবরে পরিণত করো না। তার মানে কি? ঘরকে আবার কিভাবে কবরে পরিণত করে? তার মানে হচ্ছে যারা বাড়িতে সালাত আদায় করে না তারা ঘরটাকে কবরে পরিণত করে। তো এখন বলবেন যে হুজুর ফরজ সালাতগুলা মসজিদে নেই, সে তাহলে বাড়িতে পড়াই ভালো, ভালোই তো হইলো। জি না, মসজিদের ফরজ সালাত মসজিদেই পড়তে হবে। যদি পুরুষ হন, মসজিদ ব্যতীত পুরুষ মানুষের নামাজ হয় না, ওজর ব্যতীত, মানে ভয়ের কারণ আছে, বা রাস্তাঘাটে যেতে গেলে পানি বা কোনো সমস্যার কারণে বিপদ হতে পারে, এমন কোনো কারণ থাকলে, আশঙ্কা থাকলে বাড়িতে সালাত আদায় করা জায়েজ আছে। কিন্তু তাছাড়া রাস্তাঘাট যদি ভালো থাকে, ভয়ের যদি কোনো কারণ না থাকে, তাহলে মসজিদ ছাড়া পুরুষ মানুষের কি হয় না? কথা বলেন, মসজিদ ছাড়া পুরুষ মানুষের কি হয় না? সালাত হয় না। মসজিদ ছাড়া পুরুষ মানুষের সালাত হয় না। কারণ মসজিদে পুরুষ মানুষের সালাত আদায় করা ওয়াজিব, তবে মহিলাদের জন্য নয়। মহিলাদের মসজিদে সালাত আদায় করা ওয়াজিব নয়, তবে তারা ইচ্ছা করলে মসজিদে আসতে পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর বান্দিরা যদি মসজিদে আসতে চায় ওদেরকে বাধা দিও না, বাধা দিতে নিষেধ করেছেন। এমনকি জুমার সালাতে যেমন মুসল্লিদের জন্য ফরজ, তাদের জন্য এতটা ফরজ নয়, কিন্তু আমি মনে করি যে অবশ্যই জুমার দিন মহিলারা আসা দরকার বেশি বেশি। কারণ সারা সপ্তাহে তারা জানতে পারে না, শিখতে পারে না। আজকে যেই জিনিসটা জানবে বা শিখবে সেটা সন্তানের উপর তারাই প্র্যাকটিস করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা বাবারা এক কান্দে শুনবো আর এক কান্দে বের করে দিব। ওই বাচ্চাদের সময় দেওয়ার টাইম নাই, সকাল 6টা বাজে ডিউটিতে যাইতে হয়, রাত 12টায় বাজে আসতে হয়, অতএব সময় আমাদের নাই। এগুলা করবে কারা? মায়েরা বেশিরভাগ করতে পারে। যেমন বাচ্চা ঘুমানোর সময় দোয়া পড়লো কিনা, বের হওয়ার সময় বিসমিল্লাহে তাওয়াক্কালতু আলাল্লাহ বললো কিনা, বিসমিল্লাহ বলে খাবার খেলো কিনা, ডান দিক থেকে খেলো কিনা, এগুলা কারা হ্যান্ডেল করবে? আমাদের মায়েরা হ্যান্ডেল করবে। এবং তারাই ইসলামের জন্য সবচেয়ে বেশি কিছু দিয়েছে, আগামীতেও দেবে ইনশাআল্লাহ। এবার পুরুষ মানুষের মন একটু খারাপ হয়ে গেল যে ইসলামে মহিলারা সবচেয়ে বেশি দিছে। জি, দলিল আছে তো, বলেন তো। ইসলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করলেন, সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন কে বলেন তো? হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। অবশ্যই ইসলাম একটা আদর্শ। এই আদর্শ যখন আপনি প্রচার করবেন, বাধা আসবে কি আসবে না? বলেন, বাধা আসবে কি আসবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 13টা যুদ্ধ করেছেন কি করেন নাই? 13টা যুদ্ধ করেছেন। তো যখনই ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে গেল, বাধা এসেছিল কি আসে নাই? এসেছিল। রক্তক্ষয় হয়েছিল কি হয় নাই? হয়েছিল। প্রথম রক্তক্ষয়, প্রথম যিনি শহীদ হয়েছিলেন, ইসলামের প্রথম শহীদকে জানেন? বলেন না কেন? জানেন?
একজন মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই আত্মত্যাগ কোনো পুরুষ মানুষ করতে পারে নাই। প্রথম ইসলামের গৌরব কোনো পুরুষ মানুষ নিতে পারে নাই। শাহাদাতের মতো এত বড় ফজিলতপূর্ণ কাজ কোনো পুরুষ মানুষ প্রথম নিতে পারে নাই। নিয়েছে আমার মা, নিয়েছে আমার নারী, নিয়েছে আমার বোন, বলেন সুবহানাল্লাহ। বলেন, তাহলে তারা ইসলামকে বেশি কিছু দেয় নাই? আবু সাইদকে গুলি করে হত্যা করা হলো। আবু সাইদ যেটা দিয়েছে, আরো তো হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। হয়েছে কারো নাম? বলেন, প্রথম যে বুকটা পেতে দেয় তারই নাম হয়, তার মাধ্যম দিয়েই স্বাধীনতা অর্জন হয়। যেমন প্রথম স্বাধীনতা অর্জন হয়েছিল 21শে ফেব্রুয়ারিতে যারা জীবন দিয়েছিল, হ্যাঁ, রফিক, জব্বার, তাই না? তারা জীবন দিয়েছিল, তারপরে তো স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনা সম্ভব হয়েছিল, তাছাড়া তো হয় নাই। প্রথম যারা দিয়েছিল তাদেরকে কেউ কোনোদিন বলে না, তাদের মাধ্যমে স্বাধীনতা অর্জন হয়। ঠিক ইসলামের মধ্যে সর্বপ্রথম যিনি এই জীবন দিয়েছিলেন তিনি হচ্ছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। পাষণ্ড আবু জাহাল তাকে হত্যা করেছিল, তার গুপ্তাঙ্গে বর্ষার আঘাত দিয়ে হত্যা করেছিল। কতটা কষ্ট করে আমার এই মাকে হত্যা করা হয়েছে, আমার এই বোনকে হত্যা করা হয়েছে, ইসলামের নিবেদিত প্রাণ কর্মীকে হত্যা করা হয়েছে। তাহলে মহিলাদের অবদান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আসতে বললে বুঝবো যে আপনারা ঈর্ষা করতেছেন। একটু জোরে বলেন না, আছে না নাই? আছে মানে কি? আলহামদুলিল্লাহ, পুরুষের চাইতে বেশি আছে। যখন বদরের যুদ্ধে এই অবস্থা, বদর না উহুদের যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করার দিকে, কতগুলো সাহাবী শাহাদাত বরণ করেছে। এই মুহূর্তে আল্লাহর নবীর প্রাণ অষ্টাগত হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা অ্যাটাক করার জন্য বিভিন্ন ফন্দি ফিকির করছে। তখন যারা এগিয়ে এসেছিল তারা হচ্ছে আমাদের মা, আমাদের বোনেরা, বলেন সুবহানাল্লাহ। এই আহত ব্যক্তিদের সেবা শুশ্রূষা করেছিল, তাদের রক্তগুলা মুছে দিয়েছিল, ট্রিটমেন্ট করেছিল, ডাক্তারি করেছিল আমার এই মা বোনেরা সেই বদরে উহুদের প্রান্তরে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নিজেকে প্রস্তুত করে যুদ্ধের অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আমার এক মা, সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, যদিও কোনো নারীর জন্য যুদ্ধে যাওয়া ওইভাবে জায়েজ নয়, যতক্ষণ পর্যন্ত বিপর্যয় না আসে ততক্ষণ পর্যন্ত নয়, তবুও নারীরা সেদিন করেছিল। আলহামদুলিল্লাহ, তাদের অনেক বড় অবদান আছে, এই অবদান অস্বীকার করার উপায় নাই। সুতরাং নারীরা বেশি বেশি জুমার মসজিদে আসবে, তালিমি বৈঠকে অংশগ্রহণ করবে, শিখবে, তার সন্তানদেরকে তৈরি করবে। মারাই পারে খালিদ বিন ওলীদের মতো মুজাহিদ তৈরি করতে, মারাই পারে তারিক বিন জিয়াদের মতো মুজাহিদ তৈরি করতে, মারাই পারে সালাউদ্দিন আইয়ুবের মতো মুজাহিদ তৈরি করতে, ইনশাআল্লাহ তাআলা। সুতরাং আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমাদের ঘরটাকে তোমরা কবর বানায়ো না। আমরা আহলে হাদিসরা বেশিরভাগ যে কাজটা করি, সালাত পড়েই বাড়িতে চলে যাই। অনেকে মনে করে এরা সুন্নত পড়ে না, আছে না নাই? আচ্ছা, ওই ব্যক্তি যদি সুন্নত না পড়ে সে কি অমুসলিম? তার কি পাপ হবে? না, এই জন্য তার গুনাহ হবে। আরে ওর পিছনে এত লাগো কেন? মাঝে মাঝে আমি সুন্নত না পড়ে ডিউটিতে যাচ্ছি, সালাত শেষ করে আমাকে ওরা পিছনে লাগছে, এই ভাই আপনি সুন্নত পড়লেন না কেন? আপনি সুন্নত পড়লেন না কেন? আমি বললাম, এ ভাই আমার পিছনে এত লাগছেন কেন রে ভাই? যারা নামাজ পড়ে না তাদেরকে এনে পড়ান। আমি তো ফরজ নামাজ পড়ছি অন্তত। যারা নামাজ পড়ে না ওদের পিছনে লাগেন, ওদেরকে দাওয়াত দিয়ে নামাজ পড়ান। আর যারা নামাজ পড়ছে ওর পিছনে এত লাগেন কেন? ও তো ফরজ নামাজ পড়ছে নাকি? হ্যাঁ, পড়া উচিত। সুন্নত নফলগুলো হেলায় ছেড়ে দেওয়া উচিত না, কারণ এটাতে অনেক ফজিলত রয়েছে। তবে সবচাইতে সর্বোত্তম হবে এটা যদি বাড়িতে গিয়ে পড়ি। বাড়িতে গিয়ে পড়লে সওয়াব বেশি। আর আল্লাহর নবী বলছেন, বাড়িকে কবর বানায়ও না। সুতরাং বাড়িটা কবর হবে না যদি আপনি সেখানে সালাত কিছু আদায় করেন, নফল সুন্নত আদায় করেন, তাহাজ্জুদ আদায় করেন, তাহলে বাড়িটা আর কবর হয়ে গেল না। কারণ কবরে সালাত আদায় করা নিষেধ, আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আরদা কুল্লু মাসজিদান, আল আরদু কুল্লুহা মাসজিদান। শুনে রাখো, পৃথিবীর সমস্ত জমিন মসজিদ, ইল্লাল মাকাবারাত ওয়াল হাম্মাম, তবে কবরস্থান এবং গোসলখানা ব্যতীত, টয়লেট ব্যতীত, গোসলখানা ব্যতীত পৃথিবীর সব জমিনই মসজিদ, সেখানে সালাত আদায় করতে পারো। তবে কবরস্থানে করা যাবে না। কোথায়? কবরস্থানে করা যাবে না। আর কোথায় করা যাবে না? আর কোথায়? আর গোসলখানায় করা যাবে না।
তো কবরস্থানে সালাত আদায় করা শুধু নাজায়েজই নয়, সেখানে ওরস বসানো, সেখানে মেলা করা, সেখানে গিয়ে পীর বাবার কাছে চাওয়া, হ্যাঁ মৃত ব্যক্তির কাছে যে চাওয়া, এগুলো সম্পূর্ণ শিরিক। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, এই দেশের মাজারে যে সমস্ত কাণ্ড কারখানা হয়ে থাকে তা শিরকি কাণ্ড কারখানা, অতএব এই সমস্ত শিরকের কারখানাগুলো উৎখাত করা উচিত। কথা বলেন ঠিক কিনা? বলেছিলেন কিনা? উৎখাত করতে হবে। আলহামদুলিল্লাহ তার এই ভাষণে মানুষের মধ্যে কিছুদিন পর হলেও ক্রিয়া হয়েছে, মানুষ অনেক দিন পরে হলেও ক্রিয়া হয়েছে, মানুষ মাজার ভেঙেছে কি ভাঙে নাই? ভেঙেছে কি ভাঙে নাই? কিন্তু তাদের দলের পক্ষ থেকে আবার বলা হলো, তোমাদেরকে মাজার ভাঙতে কে বলেছে? হ্যাঁ, তোমাদেরকে মাজার ভাঙতে কে বলেছে? তোমরা মাজার ভাঙবা কেন? প্রয়োজনে মাজার পাহারা দিবা, প্রয়োজনে তোমরা হিন্দুদের দেব মূর্তি পাহারা দিবা, তোমরা কেন ভাঙবা? আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলমান মানেই মূর্তি ভাঙার জাতি, মুসলমান মানে উঁচু কবর মাটির সাথে গুড়িয়ে দেওয়ার জাতি। মুসলমান মূর্তি পূজা করতে পারে না, মূর্তির পাহারা দিতে পারে না, মূর্তিকে সামনে নিয়ে তারা কোনো রকম সম্মান দান করতে পারে না। এ হলো মুসলমানের জাতি। সুতরাং এক এক সময় এক এক ডায়লগ, এক এক সময় তোমরা পোল্টিবাজি কেন করো আর আমাদেরকে বিভ্রান্তের মধ্যে কেন ফেলাও? মাজার যদি আবার গজানো হয়, আমি শুনেছি ফসি পাগলার মাজার আবারও শুরু হয়েছে। আমরা তাওহীদবাদী যদি মুসলমান জীবন্ত থাকি, এলাকার লোক যদি এখন ঈমান আর তামান্না জীবিত থাকে, আবার বাজার ভাঙাবে, আবার ভেঙে দেব, আবার বানাবে, আবার ভেঙে দেব, যতক্ষণ পর্যন্ত এই দেহ থেকে শ্বাস না যাবে, দেহ থেকে প্রাণ না যাবে, ততক্ষণ পর্যন্ত মাজার টিকতে দেব না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মাজার গড়ার জাতি নয়, হিন্দুদের ওই বুত পূজা পাহারা দেওয়ার জাতি আমরা নই। হিন্দুদের এই 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 শুধু তাই নয়, তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করা হচ্ছে, বিভিন্ন দল তাদেরকে যাই অর্থনৈতিক সহযোগিতা করছে। পূজার জন্য কাউকে অর্থনৈতিক সহযোগিতা জায়েজ আছে? ব্যক্তি গরিব, খাইতে পারে না, খাবার জন্য মারা যাচ্ছে, মেয়ের বিয়ে দিতে পারতেছে না, এমন কারণে তাদের দান করেন, কোনো সমস্যা নাই, কিন্তু পূজার জন্য তাদেরকে কোনো কিছু দান করা যাবে না। অথচ মুসলমানরা আজকে পূজার অনুষ্ঠানে, এই কয়েকদিন পরেই মনে হয় পূজার অনুষ্ঠানে মুসলমানের চাইতে, হিন্দুর চাইতে মুসলমানদেরকে বেশি পাওয়া যাবে। অথচ কোনো হিন্দুর বাচ্চাকে ঈদের মাঠে নামাজ পড়তে দেখা যায় না, কোনো হিন্দুর বাচ্চাকে কুরবানি ঈদের দিন গরু কুরবানির সময় দেখা যায় না। ও তোমরা কেমন মুসলমান? তোমরা তো হিন্দুর চাইতেও খারাপ, তোমরা তো মুশরিকের চাইতেও খারাপ। যে হিন্দুরা তোমাদের কোনো অনুষ্ঠানে যায় না আর তোমরা তাদের অনুষ্ঠানে যাচ্ছ, মনে রাখবা, কেউ যদি হিন্দু এই পূজায় অংশগ্রহণ করে, মনে রাখবা এই ব্যক্তি আর মুসলমান থাকবে না, ও মুশরিকের বাচ্চা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শায়তানা ইয়ানফিরু বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। যেই ঘরে সূরা বাকারা পড়া হয় না, সেই ঘরে শয়তান থাকে। বুঝছেন তো? সূরা বাকারা পড়বেন তো? কয় আয়াত? কত? 285 86 286 আয়াত পড়বেন তো? হুজুর এত বড়টা কেমনে পড়বো? হ্যাঁ, ইমাম সাহেব ওই ট্রেন স্টেশনের সাথে মসজিদ থাকে না, ইমাম সাহেব তেলাওয়াত করতেছে ফজরের সালাতে সূরা বাকারা, তেলাওয়াত করতে করতে লোকটার ট্রেন চলে গেছে, নামাজ অনেক বড় হয়ে গেছে, লোকটার ট্রেন চলে গেছে। পরের দিন লোকটা আবার যাবে ফজরের নামাজে, আবার দাঁড়ানোর আগে ইমামকে বলতেছে, হুজুর কালকে তো যে সূরা পড়ছিলেন এই সূরার নাম কি? সূরা বাকারা। বাকারা মানে কি? কয় গাভীর সূরা। হুজুর আজকে কোন সূরা পড়বেন বলেন তো? আজকে পড়বো সূরা ফিল। ফিল মানে কি? হাতি। কয় না, হ্যাঁ আজকে তাই নামাজ পড়তাম না। গরুর সূরাই যদি এত বড় হয়, হাতির সূরা না কত বড়? হাতির সূরা বড়? কথা কয় না, হাতির সূরা বড়, আরো ছোট না? তো বুঝতে পারে নাই। তো আমরা এখন সূরা বাকারাকে ছোট করে দেই কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারাতে একটি আয়াত আছে। কয়টি আয়াত? একটি আয়াত। নাম কি? আয়াতুল কুরসি। নাম কি? আয়াতুল কুরসি। যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত তাকে জান্নাতে যাওয়ার জন্য কেউ ঠেকাতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, 2 জন ফেরেশতা তার জন্যে সঙ্গী হয়ে যাবে, সিকিউরিটি গার্ড, তার জানি কোনো সমস্যা না হয়। দেখবে ঘুমের সময় যদি আয়াতুল কুরসি পাঠ করেন,
আপনার ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ প্রোটেকশন শিল করবেন যে এই লোকটার যেন ক্ষতি না হয়, বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পাঠ করে যদি ঘরে কেউ ঘুমায় বা ঘরে যদি আয়াতুল কুরসি পাঠের তেলাওয়াত থাকে, জারি থাকে, ওই ঘরে জিন শয়তান ঢুকতে পারবে না। কি ঢুকতে পারবে না? কি ঢুকতে পারবে না? জিন শয়তান ঢুকতে পারবে না। সুতরাং আমরা আয়াতুল কুরসি পড়বো। আর সূরা বাকারার শেষের 2 আয়াত আছে, এই 2 আয়াত আর এই 1 আয়াত পড়েন, ইনশাআল্লাহ যথেষ্ট। কারণ আল্লাহ নবী নিজেই বলেছেন যে এই ব্যক্তি সূরা বাকারার শেষের 2 আয়াত পড়লো, কাফা তাহু, এই পুরো রাত্রির জন্য এই 2 আয়াত তার জন্য যথেষ্ট হয়ে গেল। সে যদি তাহাজ্জুদ না পড়েও ঘুমায়, তাহাজ্জুদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। বোঝেন নাই? বোঝেন নাই? কোনো ব্যক্তি যদি সূরা বাকারা শেষ 2 আয়াত পড়ে শোয়, তো অনেক লোক আছে তো তাহাজ্জুদ পড়তে পারে না, এই 2 আয়াতটা তাহাজ্জুদের সওয়াব দেয়, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন, বলেন তো কোন সূরা 4 বার পড়লে পুরা কোরআন শরীফ, কোরআন খতম দেওয়ার সওয়াব পাওয়া যায়? কোন সূরা বলেন তো? আমি জানি আপনারা সবাই সূরা ইখলাস বলবেন, আমি জানি। আমি কিন্তু 3 বার বলি নাই, 4 বার বলছি। কয়বার? 4 বার পড়লে। এটা আমিও জানতাম না, আমিও নতুন শিখছি, তাই আপনাদেরকেও শিখাচ্ছি। জি, সূরা ইখলাস 3 বার পড়লে কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায় পুরা, ঠিক আছে, এটাও ঠিক আছে। কিন্তু সূরা কাফিরুন যদি কেউ 4 বার পড়ে, পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যাবে, বলেন সুবহানাল্লাহ। অতএব আমরা এটার উপর আমল করার চেষ্টা করব। আরেকটি আমল, আবু দাউদ মিশকাতে 749 নম্বর হাদিস, কেউ মসজিদে প্রবেশ করে কি বলবেন? দোয়া কি? আল্লাহুম্মা, জি, আবওয়াবা রহমাতিক। আচ্ছা, ঢুকলেন, ঢোকার পরে শেষ দোয়া না আরও আছে? আরও আছে, এটাই আমরা জানি, কিন্তু আরও দোয়া আছে। আমরা যদি এই দোয়াটা বলি, আউযু বিল্লাহিল আযীমি ওয়া বিওয়াজহিল কারীমি ওয়া সুলতানিহিল কাদীমি মিনাশ শাইতানির রাজীম। আবু দাউদের হাদিসে, মিশকাতের 749 নম্বর হাদিসে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি এই দোয়া পাঠ করে, শয়তান বলে আমার নিকট হতে সে সারা দিনের জন্য মুক্তি পেয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এমনকি মসজিদে প্রবেশ করার সময় আমরা দরুদও পড়তে পারি, তাহলে আমাদের দোয়া দ্রুত কবুল হবে। আরও অনেকগুলো আমল আছে, তবে এই দোয়াটা আমরা শিখে নেব। আউযু বিল্লাহিল আযীমি ওয়া বিওয়াজহিল কারীমি ওয়া সুলতানিল কাদীমি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় চাচ্ছি মহান আল্লাহর মর্যাদাপূর্ণ চেহারা ও তার অফুরন্ত ক্ষমতায় বিতাড়িত শয়তান হতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দোয়া যে পাঠ করে, শয়তান বলে যে আজকে সারা দিনের জন্য সে আমার থেকে মুক্তি পেয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন তিরমিজির হাদিস, সহিহ বুখারীর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকিদু শায়তানে আলাল কাফিয়া রাসি আহাদিকুম ইযা হুয়া নামা। যখন কোনো ব্যক্তি ঘুমায়ে যায়, তখন শয়তান তার মাথার কাছে এসে 4টা গিট দেয়। কয়টা গিট? 4টা গিট দেয়, সরি 3টা গিট দেয়। কয়টা গিট? 3টা গিট দেয়। 1 নাম্বার গিট, এবং প্রত্যেক গিটেই সে এই বলে চাপড়ায়, লাইলুন তাওয়িলুন, অনেক রাত আছে। আমি যদি মোবাইলটা কাছে না নিয়ে ঘুমাই, ঘড়িও ঝাপসা দেখি, ঘড়ি নিয়ে হাতে নিয়ে ঘুমাই যে কয়টা বাজে দেখি, না দেখাই যায় না টাইম, দেখাই যায় না টাইম। লাইট জ্বালাই ঘড়ির, তাও দেখা যায় না। তো মোবাইলটার লাইট একটু বেশি দেখা যায়। তো তার মানে শয়তান বোঝাতে চাচ্ছে তুই শুয়ে থাক, রাত এখন অনেক আছে। লাইলুন তাওয়িলুন, অনেক রাত আছে, সুতরাং তুমি ঘুমাও। শয়তান মাথা টিপে দেয়, গাও টিপে দেয়, আরাম করো, ঘুমাও, অসুবিধা নাই। অতঃপর সে ব্যক্তি যদি ইনস্তাইকাযা ফাযাকারাল্লাহ, ওঠার পরে বিসমিল্লাহ বলে ওঠার পরে, বা আলহামদুলিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ঘুম থেকে ওঠার দোয়া যদি পড়ে, 1টা গিট খুলে যায়। কয়টা গিট? 1টা গিট খুলে যায়। ফাইন তাওয়াজ্জা, অতঃপর সে যখন ওযু করে, আরেকটি গিট খুলে যায়, 2টা গিট খুলে যায়। সুবহানাল্লাহ। ফাইন সাল্লা ইন হাল্লাত উকদাতুন, আর সে যখন সালাত আদায় করে, 3য় যে শেষ গিটটা ছিল সেটাও খুলে যায়, বলেন সুবহানাল্লাহ। ফাসবাহা নাশিদান তাইয়িবান নাফসি, অতঃপর সে যখন সকাল করে, তখন সে প্রশান্তি সহকারে সকাল করে, আহা কত ভালো লাগতেছে, আমি ফজরের নামাজ পড়ছি। আর যদি তা না হয়,
8টার সময় ওঠে, 9টার সময় ওঠে, 7টার সময় উঠে দেখে যে ফজরের নামাজ চলে গেছে, তখন তার কেমন লাগে? আমার কাছে মনে হয় যে আমি চোর। আপনাদের কাছে কেমন লাগে? মনে হয় যে আমি কি চুরি করছি? চোর চোর মনে হয়, সারাদিন চোর চোর মনে হয়। মোটর সাইকেল নিয়ে যখন বের হই, মানে সময় মতো পড়তে পারি নাই, পড়ছি হয়তো পরে, হয়তো বা ওই দিনকে ফৌত হয়ে গেছে টাইমটা। সেই দিন যদি মোটর সাইকেল নিয়ে রাস্তায় বের হই, আমার মনের মধ্যে ভয় থাকে কখন জানি গাড়ির নিচে ঢুকে যাই। বিশ্বাস করেন, এটা আমার হয়, আপনাদের কি হয় জানি না। আর যেদিনকে ফজরের নামাজ ঠিক মতো পড়া হয় এবং ফজরের নামাজের পরে যে দোয়াটা আছে, সকালের দোয়া, সন্ধ্যার দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা পাঠ করলে তখন মনে হয় যে আমি এলিয়েন হয়ে গেছি, আমার কি হবে না হবে এটা কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। সুতরাং এই আমলগুলা করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষের কথা হচ্ছে এই যে শোয়ার সময় যদি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কি করতেন, সূরা নাস, ফালাক, ইখলাস এই 3টা সূরা পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীরে বলিয়ে নিতেন। সারা শরীরে কি করতেন? বলিয়ে নিতেন। এটা করলে যে কোনো বিপদ থেকে আল্লাহ তাকে উদ্ধার করবেন। এখন যদি তিনি অসুস্থ থাকতেন, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি এই সূরাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পড়ায়ে তার থেকে আমার হাতের মধ্যে মাসে করে আল্লাহ নবী সারা গায়ে ডলে দিতাম। সুবহানাল্লাহ। তা আপনারা সন্তান যারা অপ্রাপ্ত বয়স্ক, আপনারা নিজেরা পড়ে ফু দিয়ে সন্তানের সারা গায়ে ডলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। পরিস্থিতি অস্বাভাবিক, আবহাওয়া খুব অবস্থার দিকে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে উদ্ধার করুন, রক্ষা করুন। আল্লাহ আমাদেরকে কল্যাণের সাথে রাখুন। আল্লাহুম্মা আমিন। সেই সাথে উত্তরবঙ্গে প্রচণ্ড বন্যায় কবলিত মানুষ, হাজার হাজার বনু আদম খুব কষ্টে দিন যাচ্ছে। আপনারা, আমরা যারা আছি তারা অন্তত এক বেলার খাদ্য দিয়ে হলে তাদেরকে সাহায্য সহযোগিতা করব।